আরে নারকেলের যে পিঠাটা কুলি পিঠা ওটা নারকেল কুলি হ্যাঁ নারকেল কুলি মানার মতো মানা ভিডিও তো যারে যে করতে দেয় তাহলে আমি খাই আর আমি যাই এই পাবনা বইয়া ভিডিও বানাইতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সালাম দাও মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা একদম নিউ ভাবে আপনাদের শুরু করি। আমার বড় মেয়ে ওই দেখেন বসে রয়েছে, সে সাজুগাজু করে ফেলাইছে সেই 4টা বাজে স্কুল থেকে আসার পর। আমার ছোট মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠছে, এখন রাত 7টা বাজে, 7টা না 8টা বাজে, সরি 8টা বাজে। সে ব্যাগ কাঁধে নিয়েছে, নতুন জামা পরছে, বেড়াইতে দিতেছে। আমার ছেলে সে আমাকে বলতেছে আম্মু আমারও রেডি করে দাও, ঠিক আছে। তারা হলে দর্জি বাড়িতে গেছিল, আর আমি হলে এখন ঘুম থেকে মানে শুয়ে রয়েছিলাম। শুয়ে আমার ভাইয়ের সাথে ইটালি থেকে ফোন দিয়েছে আমার ছোট ভাই, তার সাথে কথা বলতেছিলাম। তো তাদের বিতি কৃষ্ণা দেখা ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। ওরা ছাড়ো। তো আমরা হলো অনেকদিন ধরে পাবনা বেড়াইতে যাবো, বেড়াইতে আর যাওয়া হইতেছে না। অনেকেই বলতেছেন কেন যাইতেছেন না, আমাদের বাড়ির বিভিন্ন কাজে হলে যাওয়া হইতেছে না। আর এখন তুমি একটু মা এখন হইলো মনে করেন যে আমরা যাব, তো যাওয়ার এখন আমরা চাইছিলাম যে আমরা গাড়িতে করে যাই। আমার শাশুড়ি মা মানে ভয় পাইতেছে, সে হলো সবসময় মোবাইলে অ্যাক্টিভ থাকে, বেশিরভাগই মানে কই অ্যাক্সিডেন্ট হইলো, কই খুন হইলো, এই জিনিসগুলো দেখে। এখন হলো সে ভয় পাইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, এখান তো উড়া নামা, এটা নিয়ে ভয় পাইতেছে। তো দেন কালকে হলো আমার বড় ননদ গাড়ি পাঠাইতেছে তার, তো সেই গাড়ি পাঠাতেই আমাদের আলহামদুলিল্লাহ যাওয়া হবে পাবনায়। তো আজকে এখন হইলো আমি মানে ধরেন যাইলে 5-7 দিনের ব্যাপার স্যাপার, একটু কাপড় চোপড় নেওয়া লাগবে, সবকিছু মিলে আমি একটু ই করছিলাম। তো সন্ধ্যায় থেকে আমার মানহার জন্য আর গুছাইতে পারি না, সে কাপড় চোপড় ধরলেই মনে করেন যে নতুন জামা ফিন্দা বয়ে থাকবো। সকালবেলা আমি কাপড় চোপড় ধুইছি, ঘরে আনছি, সে নতুন জামা ফিনবো, সারাদিন এই জর্জের জামা ফিন্দা ছিল, ঠিক আছে। এখন আবার শুরু করছে। তো আমার 2 মেয়ের হইলো অনেকগুলা ড্রেস বানানো হয়েছে। এই যে এই ড্রেসটা আর অনেক আগে নিয়ে আসছিলাম, এই দেখেন, আর অনেক আগে আজকে হইলো বানায় আনা হয়েছে। এই জামাটা কি গির কম হয়েছে একটু, তোমার গির কম লাগে। তো এই যে মানহার তানহার জন্য একটা আর মানহার জন্য একটা, দুটো সেম জামা কাপড় কিন্তু বানাইতেছে সেই রোজার থেকে। এই যে অর্ডার গিরটা সুন্দর আছে, ওটা গির কম হয়েছে। তো যাই হোক, আর এখানে হলো আমার আগের কাপড় চুপড়েই, কিন্তু একটা কাপড় নতুন আছে, ওটা হলো পরা হয়েছিল, তো আয়রন করতে দিছিলাম, তো সেখান থেকে হইলো আনা হয়েছে। আপনাদের একটু শেয়ার করি, এই ড্রেসটা তো আপনারা সবাই দেখছেন। আর আয়রন যে করছে সে হলো একদম নতুন কাঁচা দর্জি, বুঝছেন, এজন্য হলো এই অবস্থা। একবারে মানে আবারও যেমন ঢুকাই দিছিলাম তেমন ঢুকাই নিয়ে এসে। এটা আয়রন করা কয় তা না আব্বু, এই মনে করো আয়রন। আরে বাবা হ সবই কর থু আয়রন ছোট করে আলাইছে, থেতলাই হালাইছে, থেতলাই লাইছে নি। হ এ কি করছো দেখো তো, এই যে গুছে নিয়ে রইছে। তুমি কি করো দেখো, টান করো বলে গুছে না, ওখানে বড়াই গুছে নিয়েছে। এটা বড়াই তো জীবন না, এটা আয়রনের বাড়িতে ইউছে। হ্যাঁ মানা দেখাইতেছে তোমার দাও না। হ্যাঁ এই ড্রেসটা আমি হলো কালকে পরে যাব, এজন্য হলো আমি ড্রেস প্রতিবাদী উঠেছে, প্রতিবাদী ই লাগাই না, আটাটা লাগাই না, ঠেলা দিছি আয়রন দিয়ে একটা ড্রেস উঠে এলাইছে যা। ও এখানে 2টা প্রতিটা আসলো, 2 জায়গায় 2টা করে প্রতি আসলো আয়রন ই লাগাই না। এই ড্রেসটা হলো আমি কালকে পরে যাব। এই যে এদিকে আনো, তো এই যে এখানে দেখেন এই যে ই করা আছে, তারপরে এই যে এইদিকে সেলাওয়ারটা এরকম। তো এটা হলো কালকে আমি পরে যাব, চিন্তা করে হলো আয়রন। এই দেখো কি, এই দেখো কি কয়, অনেক সফট মুলাম। মানা কি কইতেছে, মানা সব দেখাই লাইছে। এলাই বোঝেন
কি আয়রন করে জামা এনে দিছে কি নমুনা, সেই নমুনা বল তার মাইয়া মনে করেন খুইলা শেষ। মানা দেখাইছো, মানা দেখাও। এ মানা দে নাও, এটা খুললি কে তুই, কি দেখাইলি? হ্যাঁ ভালো করে দেখা, দেখে নাই। যাক গরমের ভিতরে খুললা আর বেতলা পড়ে গেলাম। তো এই তো আমাদের বাড়ির হলো কৃতি কারখানা, আমরা কালকে হলো যাচ্ছি, আর আজকে হলো রাত্রের বেলা একটু কাপড় চোপড় গুলা গুছাই থুবো, কারণ কালকে হলো আমাদের গাড়ি যে মানে যে ভাই হোক বা আঙ্কেল হোক সে মনে করেন যে চালায় আসবে, তারপরে তার জন্য খাবার দাবারই করতে হবে, আমার বাড়ির বিভিন্ন ধরনের কাজকর্ম আছে সেগুলো হলো করতে হবে। তো সকালবেলা আর সুযোগ পাবো না করার মতো কাজকর্ম করার মতো, এজন্য ভাবছি যে একটু রাত্রে ব্যাগ বুক গোছায় থইলে কালকে সকালে একটু ভালো হবে, কারণ ছেলে মেয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ ঠিক আছে, আর হলো বিশেষ করে হলো ঠিক আছে মানা, ঠিক আছে দাও। হ্যাঁ দাও, দেখছি সুন্দর। আর খুললো না, আর খুললো না, আর খুললো না, এবার ব্যাগ বলুন, আর খুললো না, আর খুললো না বাবা, উড়ে দেখাও, উড়ারে দেখাও, উড়ারে দেখাও, ওটা অনেক ওই ওটা 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 দেখাও। এই তাহলে ব্যাগ বাইর করেন, ব্যাগ ঢুকাই দিতে আর দরকার না, ওই বড় ব্যাগটা বাইর করেন আলমারি থেকে। আল্লাহ রে, ওটার ভিতরে ঢুকাই দেবো না, ওই যে বড় ব্যাগ আছে, জানা দেবে একটা। দেখেন এবার কি মানে যন্ত্রণা ব্যাগ ওই উল্টে দাঁড়াতে, উল্টে ভিতরে মালা আছে না, ব্যাগ ই কর খারাপ করে দাঁড়াতে। তুমি কি পোলা মানুষ না মায়া মানুষ? আমি না, ও হইনা যাইব, আমি যাই, আমি যা তুই। তো বাবু হ্যাঁ না, ওরা সব বেড়াইতে গেছে গা, না ইয়া ওরা শর্টটিতে রিমা, ওরা কালকে ওর নানিকে বাড়ি গেছে গা চরখামার, ওর খালি ঢাকায় যাবো। কত দূর ওই বাইয়াগো বাড়ি থিয়া, কত দূর ওই পাবনাই বাপি বাইয়াগো বাসা থিয়া ওই পাবনা হাসপাতাল কত দূর? আমরা এবার যাবো যে না রে। তুমি খুলতে পারো না? ইয়া কর, এই ই কর, সাবিনা তো আইতাছে, সাবিনার থিয়া এরপরে মনে করে পাবনা যাইয়া ওয়া থিয়া লইলা আবার 2 বছর হইলে তোমরা যাই বেড়াইতে এক্সপ্লোর করব, ওয়া থিয়া লইলে তাহলে আবার তুমি 2 বছর ঘরে থাকতে হইব। পুরো পাবনা যে সুন্দর সুন্দর জায়গা, পাবনার একটাই আছে লালন সেতু, আর কিছু নাই। লালন সেতু বগল যাই ডিলিং যাই, লালন সেতুর বগলে যে ইয়া করে দেখছো হয়ে গেল গা মজা, ডিলিং দিতেছে গরম 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 বাবা, পাবনার লালন সেতু ছাড়া আর কিছু নাই। আল্লাহ গো কি গরমটা মুখে দিল। কি আমা তুমিও খাচ্ছো? খাও তো দেখি, খাও তো, খাও। কিন্তু এমনি আব্বু মিশা কথা কয়, তারা 2 ভাই বোনে গেছিল হলো তার বাপের লগে দর্জি বাড়িতে। হ্যাঁ আসার পর থেকে কত এই 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 ওই আমার বোকরাটা পড়ে গেল, ইয়ে ময়লা বলবো ময়লা, আসার পর কত অভিযোগ। আর তার বাপ তার পোলাপান কি করছে এই কথা কইতেছে, মানে আমি ওই জায়গায় নাই, তাকে বিরাট ঝামেলা ছিল একদম। পোলাপান আমার কাছে দিয়া মানে মুক্ত, সে কোনো কিছুর ভিতরেই নেই, এই তোমার পোলা এ করলো, তোমার মাইয়া এ করলো, সে যে বাপ এটার কোনো দায়িত্বই নাই। আজকে নিয়ে গেছে 2 জনকে, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ বাপের লাগে এই আবু তালহা, এই দেখো তুমি কত বড় বেয়াদবি করলা, আমি ভিডিওতে দিয়ে দিতেছি, সব মাইসে দেখবার কইব আবু তালহা বেয়াদব। ওরে কালকে বেড়াইতে নেওয়া যাইব না পাবনা, যাবি বেড়াইতে যাবি পাবনা? আর বেড়াইতে যাওয়া যাইব না, ওরা আজকে সারাদিনে মা শরীর ব্যথা করে, সার বাবা, উফ
যখন এই কই তোর আর পাবনা যাওয়া হইলো না তখন এই পানি আইনা দিব মাথা টিপা দিব অযথা আমার হাত টিপা দেয় থাক থাক মাথা টিপা দিছে সব অযথা করে আলাই ইসিরে আলারে ইনিয়া হতো তানারা বুবলেট কিনে নিয়ে হতো তোমার পানি নকটি কাটটা দিয়ে যাও বুবলেট নিয়ে হোক পয়সা চা খাইছিলা এই পয়সা চা খাইছে এই বেতা করে যাও ওই তানা তুমি টাকা দাও 10 টাকা 5 টাকা দাও যাও ট্যাবলেট নিও সবার নখগুলা কাটটা দিই এই দেখেন আমার মা তানহা কি সাজছে হাতে ব্যাস পড়ছে আংটি পড়ছে ওই হাতে ব্যাস পড়ছে স্বর্ণের আংটি পড়ছে পায়ে নুপুর দিছে আমাদের চারি কাটা মেশিন তো ইয়া হয়ে গেছে হারাই গেছে তুমি জানো না আমাকে চারি কাটা মেশিন হারাই গেছে কি জানো আন্তাজ কিছুই জানো না কত জায়গায় খুঁজতেছে দেখেন নৌকাটা মেশিন আমাদের ঘরে হলে ফ্যান চলতেছে ফ্যান বন্ধ করা যাবে না কারণ এত পরিমাণে গরম ফ্যান তো বন্ধ করা সম্ভব না কিসে মানি ব্যাগ খালি করবো কেটা বলো কয় টাকা ছিল তুমি কয় টাকা নিছো মাইয়া স্কুলে 50 টাকা নিছে 20 টাকা আবুতলা নিছে 10 টাকা তোমার ছোট মাইয়া নিছে এ তা না 100 টাকার একটা নোট ছিল না কি জানো 100 টাকার একটা নোট ছিল তো তা না দেখোস নাই কে আল্লাহ গো এইটা আবার কেডা উঠে গেল গা এই কেডা গো কি পায়ে তো এই তো এখানে হ্যাঁ না বেলা 100 টাকা তো যাইতেছে গো Allah তোমায় তো হলুদের ডিব্বা আর মরিচের ডিব্বা নিয়ে নিয়েছি এখন হলো মরিচ আর হলুদ দিয়ে দিব তো এই তো মাংস নিয়ে নিয়েছিলাম কাইটা কুইটা সব ভাজ করে ধুয়ে ঠুয়ে রাখছি আর এখানে যে তরকারি কি আম্মু উঠতে গেছো খাট পরিষ্কার করছো খাট পরিষ্কার করছো মানে মুছছো মানা মত না মোট মুখেটা খাড়ে সর নিচে মুছছে আম্মু দেখি সারো কি কেন লো তুমি আমার ভিডিও দিয়ে কি করো গো আব্বা আরে নারকেলের যে পিঠাটা কুলি পিঠা ওটা নারকেল কুলি তেলে ভাজে যেটা
হ্যাঁ নারকেলটা কুলি কসমস কসমস করে মানার মতো মানা ভিডিওতে যারে যে করতে দেয় তাহলে আমি খাই আর আমি যাই এই পাবনা বইয়া ভিডিও বানাইতেছে সাবি না ও হইনে যাইবো আমি যাই আমি যা তুই তো বাবু হ্যাঁ না ওরা সব বেড়াইতে গেছে গা না ইয়া ওরা শর্টটিতে রিমা ওরা কালকে ওর নানিকে বাড়ি গেছে গা চরখামার ওর খালি ঢাকায় যাবো কত দূর ওই বাইয়াগো বাড়ি থিয়া কত দূর ওই পাবনা বাপি বাইয়াগো বাসা থিয়া ওই পাবনা হাসপাতাল কত দূর যা আমরা এবার যামু যে না রে তুমি খুলতে পারো না ইয়া কর এই ই কর সাবিনা তো আইতাছে সাবিনার থিয়া এরপরে মনে করে পাবনা যাইয়া ওয়া থিয়া লইলা আবার 2 বছর হইলে তোমরা যাই বেড়াইতে এক্সপ্লোর করব ওয়া থিয়া লইলে তাহলে আবার তুমি 2 বছর করে থাকতে হইব পাবনা যে সুন্দর সুন্দর পাবনার একটাই আছে লালন সেতু আর কিছু নাই লালন সেতু বগলে যাই ডিলিং যাই লালন সেতুর বগলে যাই ইয়া করে দেখছো ওয়া গেল গা মজা ডিলিং যাইতেছে গরম 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 বাবা পাবনার লালন সেতু আর কিছু নাই আল্লাহ গো কি গরমটা মুখে দিল ইয়া মা তুমিও খাচ্ছো খাও তো দেখি খাও তো খাও কিন্তু এমনি